আসসালামু আলাইকুম। দুপুরের খাবারে আজকে আমি রান্না করলাম মুরগি আলু দিয়ে ভুনা করলাম। মাখা মাখা ভুনা যেটাকে বলা হয়, ওইটা আমি আগেও একদিন রান্না করে দিয়েছিলাম। তো আপনারা অনেকেই আমাকে বলছেন যে পুরো রান্নাটা যেন দেখাই, তাই আজকে আমি পুরো রান্নাটা দেখাবো। দেখেন, চলুন কীভাবে মুরগিটা রান্না করলাম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটা, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কীভাবে কীরকম হলো। চলুন আপনাদেরকে রান্নাটা দেখাই। আপনারা এই যে আমি সোনালী মুরগি রান্নার জন্য পাতিলে তেল গরম করে দিলাম। এখন আমি সব ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে রাখছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, জিরা, গরম মশলা সব কিছু একসাথে, কুচানো পেঁয়াজ একসাথে আমি পাটিতে করে রাখছি। এখন আমি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নিব। তো মশলা থেকে তার পানিটুকু ছেড়ে দিয়ে মশলা ভুনা হয়ে যায়। এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কুচানো টমেটো দিয়ে দিব। কুচানো টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। কুচানো টমেটো আর কাঁচামরিচ আমি 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিব। টমেটো থেকে পানি বের হবে, সেটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন টমেটো গলে গেছে। এখন আমি মুরগি আর আলু একসাথে দিয়ে দিব। মুরগি আর আলু একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব, যাতে মুরগি থেকে তার পানিটুকু বের হয়ে যায়। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আবার আমি পানি দিব। এই যে দেখুন মুরগি কত পানি ছাড়ছে। এই পানিতেই মুরগি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। পরে হালকা একটু পানি দিয়ে আমি আজকে মশলা করে কষা করব। মশলা ভুনা যেটাকে বলা হয়। ওই দিন আপনাদেরকে বলছিলাম যে আমি মশলা ভুনা কীভাবে করে সেটা আমি দেখাবো। তো আজকে আমি পুরো প্রসেসটাই দেখাবো। এই যে মুরগির মুরগির পানিটুকু শুকিয়ে গেছে। এখন আমি মুরগি সিদ্ধ হয়ে গেছে মুরগির পানি থেকে। এই যে দেখেন, এখন আমি হালকা একটু পানি অ্যাড করে দিব। এই যে আমি 1 বাটিরও একটু কম পানি অ্যাড করলাম। এই পানিতে ভালোভাবে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলে মশলা যখন হয়ে যাবে, এই পানি যখন শুকিয়ে যাবে, তখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার মশলা মুরগি ভুনা। দেখলেন তো কীভাবে রান্না করলাম, বাসায় ট্রাই করবেন। ঠিক আছে।